বাড়ির মধ্যে রাঙাকে নিয়ে বাজে কথা বলায় সার্থকের উপর রেগে গিয়ে তাকে উচিত শিক্ষা দিল একলব্য। এটা দেখে অবাক হয়ে গেল সকলেই। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতির এই অবস্থার কথা জানতে পেরে প্রমিতা সেন্সলেস হয়ে গিয়েছে। সে ট্রমার মধ্যে চলে গিয়েছে। বারবার শুধু রাঙা 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 কোথায়, আমাকে রাঙার কাছে নিয়ে চল, এই বলে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সভ্য দেখা যাবে একজন ডক্টর নিয়ে আসে, আর ডক্টর তখন এসেই প্রমিতাকে দেখতে শুরু করে। ডক্টর এসেই দেখতে পায় যে প্রমিতা ভীষণ রকম ট্রমার মধ্যে চলে গিয়েছে। তার নিঃশ্বাস প্রশ্বাস কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছিল না। ডক্টর তখন বলে, ওনার অবস্থা তো খুবই খারাপ, ওনার সামনে চেঁচামেচি করা যাবে না, ওনাকে শান্তি মতো একটু ঘুমাতে দিতে হবে, তা না হলে কিন্তু আরও সিচুয়েশন খারাপ হয়ে যাবে। একথা শোনার পর একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে অঙ্কুর সব্যকে বোঝানোর চেষ্টা করে, বর্দাবাই এখন কিন্তু আমাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, রাঙাকে খুঁজে বের করা। কিছুক্ষণ পরে সার্থকী তার বাবার কাছে এসে বলে, বাবা এসব কিছু না আর ভেবে কোনো লাভ নেই, এখন টিভি নিউজ সত্যজিৎ তো সেখানে গিয়েছে, আমরা খবর পেয়েছি রাঙামতি আর নেই, ওই জঙ্গলটা পুড়ে ছারখার হয়ে গিয়েছে। রাঙা নিজের জীবনটাকে বাজি রেখে আরেকজনের জীবন বাঁচাতে গিয়েছে, আর তাতেই হয়েছে তার বিপদ। রাঙামতি আমাদের মাঝে আর নেই। আমি জানি এটা খুব কষ্টের একটা খবর, কিন্তু আমাকে তাও বলতে হচ্ছে। তখনই আবার ময়না বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি তো দেখেছি টিভির মধ্যে নিউজ হচ্ছিল, টিভির মধ্যে নিউজে বলছিল যে রাঙামতি জঙ্গলে চলে গিয়েছে আর ফিরে আসেনি, অনেক মানুষ তো মারা গিয়েছে, অনেকজনকেই তদন্ত করে বের করা হয়েছে, রাঙার কোনো খোঁজ পাওয়া যায়নি। সার্থকীর বাবা তখন বলে ওঠে, দেখ তুই এক্ষুনি এখান থেকে চলে যা, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। সার্থকী তখন বলে, ও সত্য যেটা বলছি এই জন্য তোমার সহ্য হচ্ছে না তাই না, যেটা সত্যি আমি সেটাই তো বলছি। পাঞ্চালি সে ভীষণ রকম রেগে যায় সার্থকীর উপর। সার্থকী তখন বলে, আমার উপর রেগে কোনো লাভ নেই, আমি সত্যিটা বলবই আমি। এদিকে অঙ্কুর তখন বলে, বাবা এইসব কিছু না এখন চিন্তা করা যাবে না, এখন আমাদের কি করতে হবে, মাকে আগে সুস্থ করে তুলতে হবে। কিছুক্ষণ পরে সার্থকী এবং ময়না সেখান থেকে চলে যায়। ভালো কথার দাম নেই, ভালো কথা বলতেও পারলাম না, এই বলে সেখান থেকে চলে যায় সবাই। অন্যদিকে স্যাম এবং বৃন্দা অফিসের মধ্যে কথা বলতে থাকে। বৃন্দা স্যামকে বোঝানোর চেষ্টা করে, স্যাম জঙ্গলটা পুরো ছারখার হয়ে গিয়েছে, এখন আপাতত এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, যদি কোনোভাবে তোমাকে আইডেন্টিফাই করে ফেলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে। স্যাম তখন বৃন্দাকে বোঝানোর চেষ্টা করে, ওহ কামন, আমাকে কিছু করতে পারবে না, আর আমার বস আমাকে কোথাও যেতে বলেনি, আর আমি একা তো এই কাজটা করিনি, আমার লোকজন এখান থেকে পালিয়ে গিয়েছে, আমাকে কোনোভাবেই তারা ধরতে পারবে না, কোনো ট্রেস করতে পারবে না, তুমি একদম চিন্তা করো না। তখন এবার বৃন্দা বলে, তুমি বুঝতে পারছো না সত্যজিৎ সিনহা এই কেসটা নিজের হাতে নিয়েছে। তখনই স্যাম বলে, তুমি নিউজে একটু দেখো না কি বলছে। তখনই টিভিটা অন করে স্যাম, নিউজে রিপোর্টার রিপোর্ট করছে রাঙামতি তীরন্দাজ এশিয়ান চ্যাম্পিয়নশিপ সকল কিছুই বলে রাঙার ব্যাপারে। আর তখনই বলে, জঙ্গলে মানুষদেরকে বাঁচাতে গিয়ে জঙ্গলে পুরে ছারখার হয়ে গিয়েছে রাঙামতি, যদিও এখনও তার কোনো খোঁজ মেলেনি, কিন্তু ধারণা করা হচ্ছে রাঙামতি আগুনে দগ্ধ হয়ে গিয়েছে। একথা শোনার পর তখনই স্যাম হাসতে হাসতে বলে, দেখো বৃন্দা কি বলছে, আমি তো এটাই চেয়েছিলাম যেন রাঙামতি শেষ হয়ে যায়। রাঙা আমার তো আর কিচ্ছু করতে পারলে না, কিচ্ছু তুমি করতে পারলে না। বৃন্দা তখন মনে মনে ভাবতে থাকে, রাঙা এত সহজে কোনো কিছু মেনে নেবে না। তখনই স্যাম বলে, আর রাঙা আমার কিচ্ছু করতে পারবে না, আমি রাঙাকে একদম শেষ করে দিয়েছি, তুমি বরং একটা কাজ করো, তবে এটা সেলিব্রেশন করা যায় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার লোকজন অনেক দূরে চলে গিয়েছে। তখনই বৃন্দা তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি এখনও বুঝতে পারছো না, পুরো জঙ্গলটা তুমি পুড়িয়ে দিয়েছো, কত কোটি টাকা লোস্কার করেছো, একবার ভেবে দেখেছো? এই জন্যই আমি বলছি সত্যজিৎ সিনহা কিন্তু বসে থাকবে না। স্যাম তখন বলে, আমি জঙ্গলটা পুড়িয়েছি শুধুমাত্র ওকে রাঙাকে মারার জন্য, এমনটা না, ওইখানে আমি একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলব। শুধুমাত্র একটা প্ল্যানে আমি কাজ করিনি, অনেক মাস্টার প্ল্যান রয়েছে, যে প্ল্যানগুলো আমি তোমাকে এখনও জানতে দিইনি, তাই তুমি আমাকে নিয়ে কোনোভাবেই চিন্তা করো না, তুমি শুধুমাত্র চিল করো। কিছুক্ষণ পরে দেখা যাবে একলব্য, বর্দাবাই কোথায় তুই, এই বলি তখন ডাকতে শুরু করে, গাড়িটা বের কর, আমরা এক্ষুনি যাব। সার্থকী তখন একলব্যর কাছে এসে বলে, কোথায় যাচ্ছিস তোরা? একলব্য তখন বলে, কোথায় যাচ্ছিস মানে, আমি এক্ষুনি জঙ্গলে যাব রাঙাকে ফিরিয়ে আনতে। সার্থকী তখন রেগে গিয়ে বলে, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি, জঙ্গলে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, এখনও আগুন নিবানো যায়নি, আর তুই সেখানে যাবি রাঙাকে বাঁচানোর জন্য, তুইও তো শেষ হয়ে যাবি, তুই কি চাস আমিও বিপদে পড়ি, আমরাও বিপদে পড়ি? আরে রাঙা তো শেষ হয়ে গিয়েছে, এটা মেনে নে না, মেনে নিতে কী এমন কষ্ট হয়, যেটা সত্যি সেটা তো সত্যিই থাকবে। ময়নাকে জিজ্ঞাসা কর না, ময়না তো সবটাই জানে, টিভি নিউজে দেখেছে। ময়নাও তখন একই কথা বলতে থাকে। একলব্য তখন বলে, আর একটা কোনো কথা বলবে না, রাঙার কোনো কিছু হয়নি, রাঙা ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে, রাঙা আমাদের নিশ্চয়ই আরেকজনকে বাঁচাতে গিয়েছে,
হয়তোবা তাকে বাঁচাতে পারেনি, হয়তোবা রাঙামতি অন্য কোনো জায়গায় গিয়ে নিজের জীবনটাকে সেভ করে ফেলেছে। একলব্যর মুখে এই কথাগুলো শোনার পর তখনই ময়না সার্থকীকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। আমাদেরকে না আগে পুলিশ প্রোটেকশনের ব্যবহার করতে হবে, কেননা আমাদের চারোদিকে এখন শত্রু লেগে রয়েছে রাঙামতির জন্য। আমাদের বাড়িতেও যদি আগুন লাগিয়ে দেয় তখন আমরা কি করব? সার্থকী তখন বলে, ময়না তুমি একদম ঠিক কথাই বলেছ, এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান। স্যাম আর বৌদি কিন্তু এই কাজটা করতে পারবে না, এর পিছনে অনেক বড় একটা মাথা রয়েছে। আমাদেরকে এখন সতর্কতার সাথে থাকতে হবে। সত্যজিৎকে ফোন করে একটা পুলিশ প্রোটেকশনের ব্যবহার করতে হবে। আর শোন একলব্য, একটা কথা বলছি, তুই না আর রাঙা করবি না, তুই সব কিছু ভুলে যা, রাঙার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এদিকে প্রমিতাকে দেখার পর তখনই ডক্টর নিচে নেমে এসে বলে উনি ট্রমার মধ্যে চলে গিয়েছেন, অর্থাৎ রাঙামতি যে শেষ হয়ে গিয়েছে এটা উনি মেনে নিতে পারছেন না। ওনাকে একটু শান্তিতে থাকতে দিতে হবে, একা থাকতে দিতে হবে, ওনাকে কোনোভাবেই স্ট্রেচ দেওয়া যাবে না। এই বলে তখন ডক্টর সেখান থেকে চলে যায়। সার্থকী তার বাবার কাছে এসে বলে, দেখো কি বলছে একলব্য, ওনাকে এখন যাবে জঙ্গলে। আচ্ছা তুমি বলো, রাঙামতি শেষ হয়ে গিয়েছে, এটা কি মেনে নেওয়া যায় না নাকি? তোমরা কেউ মেনে নিতে পারছো না কেন? যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে। আরে টিভি নিউজে বলছে, সকল জায়গায় একই নিউজ, তাতেও তোমরা বিশ্বাস করছো না? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, জঙ্গলটা ছারখার হয়ে গেল, তখনই আবার একলব্য রেগে গিয়ে সার্থকীর গলা চেপে ধরে এবং বলে, আর একটা কথা বলবে না, আরেকটা কথা বললে না একদম শেষ করে দিব। রাঙার কিচ্ছু হয়নি, রাঙা বেঁচে আছে, রাঙাকে আমি ফিরিয়ে আনবো, রাঙামতির কিচ্ছু হতে পারে না। এই বলেই তখন ভীষণ রকম রাখতে শুরু করে। আর একলব্যকে তখন সকলে থামানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরই দেখা যাবে ঘরের ভিতরে একটা আওয়াজ হয়। প্রমিতা আসলে খাট থেকে নেমে রাঙামতিকে খোঁজার জন্য বের হতে যাবে, কিন্তু আগে থেকে তো দরজা জানালা বন্ধ করে দিয়ে গিয়েছিল। ঘরের মধ্যে এসেই দেখতে পায় প্রমিতা পুরো উত্তেজিত হয়ে রয়েছে। তখনই তাকে আটকানোর চেষ্টা করে, মা এসব তুমি কি করছো? তোমাকে এখন এভাবে চিন্তা করলে হবে না, স্ট্রেস নিতে পারবে না তুমি। তখনই প্রমিতা বলে, না আমি কিছু শুনতে চাই না, রাঙার কিচ্ছু হয়নি, রাঙাকে এখনও তোমরা খুঁজে বের করতে পারোনি। আমার রাঙা, আমি জানি ও নিশ্চয়ই সেফ জায়গার মধ্যে রয়েছে, অন্যকে বাঁচাতে গিয়ে ও নিজের জীবনটা শেষ করবে না, আমি বুঝতে পারছি। শোন আক্কু, আমি তোর সঙ্গে যাব, এক্ষুনি আমাকে নিয়ে চল। প্রমিতার মুখে কথা শুনে তখনই আবার নবারুণ বলে ওঠে, তুমি কেন বুঝতে পারছো না? তোমার অবস্থা খারাপ, তুমি কেন বুঝতে পারছো না? রাঙামতি শেষ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। অঙ্কুর তখন বলে, আমাদেরকে আগে খোঁজ করতে হবে, রাঙামতি কি আসলে শেষ নাকি না। তখনই প্রমিতা বলে, আমি কারো কোনো কথা শুনতে চাই না, আমি যেতে চাই, আক্কু চল আমার সঙ্গে। অন্যদিকে সে ঘটনাস্থলে পৌঁছে যায় সত্যজিৎ তার টিমদেরকে নিয়ে, চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে। তখনই সংগ্রাম এসে বলে, আমার কেন জানি মনে হচ্ছে রাঙামতি বেঁচে আছে, ও এত সহজে হারবে না। তখনই সত্যজিৎ বলে, আমরাও তো সেটা চাই, কিন্তু পুরো জঙ্গলটাই পুরো ছারখার হয়ে গিয়েছে, যদি এর মধ্যেই থেকে থাকে তাহলে 1%ও আশা নেই যে রাঙামতি বেঁচে আছে, রাঙামতি শেষ হয়ে গিয়েছে। যদি নিজেকে সেভ করতে চায় তাহলে অনেক দূরে চলে যেতে হবে, কিন্তু আমার মনে হয় না এটা সে করবে, রাঙামতি শেষ হয়ে গিয়েছে। এদিকে অদিতি ফোন করে সত্যজিৎকে, আচ্ছা রাঙার কি কোনো খোঁজ পাওয়া যায়নি? এদিকে তো দাদাভাইয়ের তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, অর্থাৎ সাইকোয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, পাগলের মতো ব্যবহার করছে, রাঙার কাপড় চোপড় নিয়ে এগুলো যেন করছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন এবার সত্যজিৎ বলে, একটু আটকানোর চেষ্টা করো, প্রয়োজন হলে ডক্টরের কাছে নিয়ে যাও, যেটা সত্যি সেটা তো সত্যিই হবে, তাই না? রাঙার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি, আমরা ধারণা করছি যে রাঙামতি শেষ হয়ে গিয়েছে। এই কথাগুলো শোনার পর অদিতির মাথায় আকাশ ভেঙে পড়ে। তো বন্ধুরা, রাঙা কি আসলে শেষ হয়ে গিয়েছে নাকি আবারও ফিরে আসবে? কমেন্ট করে জানাও।